গুড মর্নিং। আজকে অভিরাজের এক্সাম চালু হয়ে গেছে। অভিরাজকে স্কুল দিয়ে এসে এক্ষুনি এই ফিরলাম। আর অনুষ্কা ঘুমাচ্ছে, যাক ঘুমাক, এসি চলছে, বন্ধ করে দিই গেটটা। আর একটু সবজি বাজার নিয়ে এসেছিলাম, ঘরে বাজার কিছু ছিল না, তো মা বলেছিল একটু সবজি নিয়ে আসতে, নিয়ে এসেছি। আজকে মঙ্গলবার, রান্নাবান্নাও করতে হবে, আর আমাপচিও চলছে। তো যাই হোক, এখানে অভিজিতের জন্য একটু টিফিন বসিয়ে দিয়েছি, আর অনুষ্কাও খাবে। তো এখানে সুজি করে নিচ্ছি, একটু ঘি দিয়ে সুজিটাকে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে এলাচ থেতো করে আর একটু দুধ দিয়ে দিয়েছি। আর এখানে মামনকে বলেছিলাম আটা মেখে রাখতে, তো এখানে ও মেখে রেখেছিল পরোটা হবে। কাসুরি মেথি, জোয়ান, তারপরে যা যা দেওয়া হয় আটাটার মধ্যে সেই সব দিয়ে রেখে দিয়েছে। আর এখানে আমাকে একটু কফি করে দিয়েছে, কেন আমি স্কুল দিয়ে আসলেই আমাকে কফিটা করে দেয়। তো আমার সুজিটা হয়ে গেছে আর এটা জমে গেছে, তো বেশ ভালো লাগে খেতে। ঘিটাও সাদা ঘি দিয়ে করেছি, ঘিটাও বেরিয়ে এসছে। তো যাই হোক, আর তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম, একটু সাদা চচ্চড়ি করেছিলাম, কারি পাতা, টমেটো, পাঁচফোড়ন আর আলু দিয়ে। তো এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে, একটু বিয়েতে চা বসিয়ে দিয়েছিলাম, ঢেকে দিয়েছি। আর পরোটাটা এখানে করে নিচ্ছি তাড়াতাড়ি করে, কেন অনুষ্কাকে খেতে দেবো। অনুষ্কার পড়া আছে, অনলাইন ক্লাস বসবে ম্যাম। আর সবাইকে খাইয়ে দাইয়ে তারপরে আমি বসে পড়েছিলাম একটু খেতে। সুজি নিয়ে নিয়েছি, পরোটা একটা, আর একটু সাদা আলুর চচ্চড়ি নিয়েছি। তো অনুষ্কা খেয়ে দিয়ে এবারে পড়তে বসে পড়েছে, অনলাইন ক্লাস ও শুরু হয়ে গেছে। আর এখানে ওয়েদারটা একটু হাওয়া দিচ্ছে, কিন্তু রোদ্দুরও আছে, বৃষ্টি তো হচ্ছে না, গরম তার সঙ্গে তুমুল রয়েছে। তো কালকে অভিজিৎ রাত্রিবেলায় একটা কোম্পানি থেকেই গিফটগুলো পেয়েছে। এই গিফটটা অভিজিৎ কালকে রাত্রে পাওয়ার সঙ্গে সঙ্গেই ছেলে মেয়ে ঠিক হয়ে গেছে কে কোনটা নেবে, আর একটা পেনও পেয়েছে। তো আমি অভিজিৎকে অ্যানিভার্সারিতে গুচির পারফিউমটা গিফট করেছিলাম, আর যেই গিফটটা অভিজিৎ পেয়েছে কালকে সেটা হচ্ছে ওইটাও একটা পারফিউম, খুব ভালো পারফিউম। এটাতে ব্ল্যাক পিঙ্কের রোজ অ্যাড করে। তো অনুষ্কার খুব পছন্দ এই পারফিউমটা, অনেক দিন ধরে ও দেখছে। এই পারফিউমের স্মেলটাও খুব ভালো, আর তার সঙ্গে একটা পেন গিফট পেয়েছিল। তো এইটা অভিরাজ নেবে বলে বায়না করেছে, যে এখন যেহেতু পেনে ও লেখা স্টার্ট করেছে, তো ও এই পেনটা নেবে। যেই দেখলো যে বল পেন, তো ওর ইন্টারেস্টটা কমে গেল, ও এখন জেল পেন দিয়ে লিখতে বেশি ভালোবাসে। তো বলছে বল পেন পাওয়ার পর ওর ইন্টারেস্টটা কমে গেছে, ও পেনটা নেবে না। তো ওর বাবা অফিসে নিয়ে চলে যাবে। আর এই পারফিউমটার প্যাকেজিংটা এত সুন্দর করেছে, আর স্মেলটাও এত ভালো যে সত্যিই খুব সুন্দর। তো যাই হোক, সব কিছু করে আমি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি অভিরাজকে আনতে। অনুষ্কা যেহেতু আজ স্কুল যায়নি, তো আমি এই কুর্তিটা পরেছিলাম, পম্পার কাছ দিয়ে নিয়েছিলাম, খুব ভালো ওর কুর্তির কালেকশান, খুবই মানে আরাম পরে। আর এখানে মনোজদার সাথে আমি বেরিয়ে গেছি অভিরাজকে আনতে। আজকে একটু দেরি হয়ে গেছে ঘরের কাজকর্ম সেরে উঠতে। আর এদিকে রাস্তার মধ্যে দেখো কত জ্যামও আছে, সিগন্যালটাকে পার করে যেতে যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি যাবো অভিরাজকে আনতে, কেন নালে ওয়েট করবে। আর মায়েরও রান্নাবান্না হয়ে গেছে, এখানে তেঁতোর ডাল করেছে লাউ দিয়ে, আর ভাতের মধ্যে ভেন্ডি সেদ্ধ দিয়ে দিয়েছিল, আলু পটলের তরকারি করেছিল, আর ঝিঙে দিয়ে আলু পোস্ত করেছিল। আজকে যেহেতু নিরামিষ মঙ্গলবার। তো যাই হোক, রান্নাবান্না মায়েরও হয়ে গেছে। আর এখানে লেবু কেটে ভিজিয়ে রেখেছে, কিছু ফল এনেছিল সকালবেলা, সেগুলোকেও ভেজানো আছে জলে। অভিজিৎ আসলে অভিজিৎকে ভাত খেয়ে দিয়ে ওই ফলগুলো কেটে দেবো। আর এখানে প্লেট নিয়ে নিয়েছি, অভিরাজ আর আমি খাবো, খুব জোরে খিদে পেয়েছে। একটু চিপস কিনে নিয়ে এসেছিলাম, আর এখানে তেল বসিয়েছি, একটু পাঁপড় ভাজবো। যাই হোক, ব্লগটা এত অবধিই রাখলাম। আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। বাই।